আরে একটা মহিলা মুখ্যমন্ত্রী, তুমি চক্রান্ত বলছো যেখানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেস। আরে উইদাউট ইনভেস্টিগেশন কি করে বলতে পারে হয়নি? বলছে হয়নি কেন? যারা দোষী, যাদের নাম নেওয়া হয়েছে, ওরা সব টিএমসির গুন্ডা বাহিনী, ওদের বাঁচাবার জন্য এটা হচ্ছে। প্রত্যেক আমি বলছি ইউপিতে এটা হয়েছে, হাথরস কাণ্ডে এইরকম ব্যারিকেড লাগানো হয়েছে এক্স্যাক্টলি। তাহলে মমতা আর যোগী এক আছে মেয়েদের ব্যাপারে। আমি এসছি, মেয়েরা যারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমপ্লেন্টেড আছে, কালকে ফোনে কথা হয়েছে, ওরা বলেছে আমি আপনাদের সামনে আমার কথা বলতে চাই। ওর অধিকার। আজকে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, চক্রান্ত বলছে। আরে একটা মহিলা মুখ্যমন্ত্রী, তুমি চক্রান্ত বলছো যেখানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেস। উনি তো বলছেন হয়নি কিছুই। আরে উইদাউট ইনভেস্টিগেশন কি করে বলতে পারে হয়নি? বলছে হয়নি কেন? যারা দোষী, যাদের নাম নেওয়া হয়েছে, ওরা সব টিএমসির গুন্ডা বাহিনী, ওদের বাঁচাবার জন্য এটা হচ্ছে। প্রত্যেক আমি বলছি ইউপিতে এটা হয়েছে, হাথরস কাণ্ডে এইরকম ব্যারিকেড লাগানো হয়েছে এক্স্যাক্টলি। তাহলে মমতা আর যোগী এক আছে মেয়েদের ব্যাপারে। সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেস হবে, রেপ হবে, ডেথ হবে, মারানো যাবে, কিন্তু কোনো কমপ্লেন শোনার জন্য কেউ যেতে পারে না। কি এটা? এটা শোনো, এটা আমার অধিকার নয়। আপনি জিজ্ঞেস করলেন না, it's nothing to do, it's a sexual harassment complainant's right. মহিলাদের অধিকার। কয়েকদিন বারণ করেছি হোক, মহিলাদের অধিকার। একটা মেয়ে যদি আমার সাথে কথা বলতে চায়, কেন ওকে বারণ করানো হবে? সময় লেগে গেল, পুলিশ অনেক পরে এটা রেজিস্টার করলো কমপ্লেন। কি বলবো? আমি যা দেখেছি এখানে, টিএমসি ইউনিফর্ম ছাড়া একেবারে টিএমসি পুলিশ, কোনো তফাৎ নেই। ও মহিলা যার সাথে আমি কথা বললাম, ও নিজে এম্বারেস ফিল করছে। কেন? কোনো যুক্তি নেই তো। আমাদের না যাওয়ার কোনো যুক্তি নেই। আপনারা কোনো লিগ্যাল প্রসেসে যাবেন? হ্যাঁ, যেতেই হবে, আর কি, যেতেই হবে মনে হয়। এখন ডিসকাশন চলছে। কতক্ষণ ধর্ণা দেবেন এখানে? কতক্ষণ ধর্ণা দেবেন জানি না, এখন আমরা ডিসকাস করছি। আমরা চেষ্টা করছি মেয়েদের সাথে কথা বলা এখানে আবার কোনোভাবে ফোন করে বা ভিডিও কলের মাধ্যমে। হ্যাঁ, করব। সেটা আমরা দেখবো। বৃন্দাদি আছেন, বৃন্দাদিকেই আসতে বলেছেন, ফলে আমরা নিশ্চয়ই সেটা দেখবো, চেষ্টা করবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন বা চিঠি দেবেন? না, একেবারে না। ওনার দায়িত্ব এখন কথাবার্তার কোনো ব্যাপারই নয়। অ্যাজ এ ওমেন চিফ মিনিস্টার ওনার দায়িত্ব মেয়েদের সাথে কথা বলো, আমার সাথে বা আর কোনো সাথে কথা নয়। মেয়েদের যারা পীড়িত, ওদের সাথে কথা বলো। ও বলছে সবকিছু ঠিক আছে, ভালো আছে সন্দেশকালে। কখনো জিজ্ঞেস করেছো এই মহিলারা ভালো আছে কিনা? একটা জিনিস, যে এই মুহূর্তে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু মেন যার নাম অভিযুক্ত, যার নাম এই মুহূর্তে উঠে আসছে, শেখ শাহজাহান, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি ফেরার, এবং তার বাড়িতে ইডিও গেছিল। কি বলবেন? এইসব প্রোটেকশনে হচ্ছে। আপনি ভাবতে পারেন, এত স্ট্রং গভর্নমেন্ট, এত মেজরিটি গভর্নমেন্ট সবকিছু সামলাচ্ছে, দিস ইজ অল পেট্রোনেজ। ওর সুরক্ষায় ও কোথাও লুকিয়ে আছে। আপনি কি বলছেন বিজেপিও এর মধ্যে ইনক্লুডেড? না, বিজেপি, আমি বলছি বিজেপি এই ঘটনাকে নিয়ে যা কমিউনাল রং দেওয়ার চেষ্টা করছে, এটা খুবই ভুল। আমি স্মৃতি ইরানির কথা শুনলাম, একটা ধর্মের নামে একটা অপরাধকে রং দেওয়ার চেষ্টা করছে। এটা খুবই ভুল। এটাই আরএসএস বিজেপি করে। সেক্সুয়াল হ্যারাসমেন্টের কোনো ব্যাপার না, কমিউনাল ব্যাপার। এটা খুব ভুল। এটা আমরা পছন্দ করি না, নিন্দা করি। আমি এসছি, মেয়েরা যারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমপ্লেন্টেড আছে, কালকে ফোনে কথা হয়েছে, ওরা বলেছে আমি আপনাদের সামনে আমার কথা বলতে চাই। ওর অধিকার। আজকে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, চক্রান্ত বলছে।
আরে একটা মহিলা মুখ্যমন্ত্রী, তুমি চক্রান্ত বলছো যেখানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেস। তো উনি তো বলছেন হয়নি কিছুই। আরে উইদাউট ইনভেস্টিগেশন কি করে বলতে পারে হয়নি? বলছে হয়নি কেন? যারা দোষী, যাদের নাম নেওয়া হয়েছে, ওরা সব টিএমসির গুন্ডা বাহিনী, ওদের বাঁচাবার জন্য এটা হচ্ছে। প্রত্যেক আমি বলছি ইউপিতে এটা হয়েছে, হাথরস কাণ্ডে এইরকম ব্যারিকেড লাগানো হয়েছে এক্স্যাক্টলি। তাহলে মমতা আর যোগী এক আছে মেয়েদের ব্যাপারে। সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেস হবে, রেপ হবে, ডেথ হবে, মারানো যাবে, কিন্তু কোনো কমপ্লেন শোনার জন্য কেউ যেতে পারে না। কি এটা? এটা শোনো, এটা আমার অধিকার নয়। আপনি জিজ্ঞেস করলেন না, ইটস নাথিং টু ডু, ইটস আ সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমপ্লেনেন্টস রাইট, মহিলাদের অধিকার। কয়েকদিন বারণ করেছি হোক, মহিলাদের অধিকার। একটা মেয়ে যদি আমার সাথে কথা বলতে চায়, কেন ওকে বারণ করানো হবে? সময় লেগে গেল, পুলিশ অনেক পরে এটা রেজিস্টার করলো কমপ্লেন। কি বলবো? আমি যা দেখেছি এখানে টিএমসি ইউনিফর্ম ছাড়া একেবারে টিএমসি পুলিশ, কোনো তফাৎ নেই। ও মহিলা যার সাথে আমি কথা বললাম, ও নিজে এম্বারেস ফিল করছে, কেন কোনো যুক্তি নেই তো। আমাদের না যাওয়ার কোনো যুক্তি নেই। আপনারা কোনো লিগ্যাল প্রসেসে যাবেন? হ্যাঁ, যেতেই হবে, আর কি যেতেই হবে মনে হয়। এখন ডিসকাশন চলছে। কতক্ষণ ধর্ণা দেবেন এখানে? কতক্ষণ ধর্ণা দেবেন জানি না, এখন আমরা ডিসকাস করছি। আমরা চেষ্টা করছি মেয়েদের সাথে কথা বলাও এখানে আবার, কোনোভাবে ফোন করে বা ভিডিও কলের মাধ্যমে। হ্যাঁ, করব। সেটা আমরা দেখবো, বৃন্দাদি আছেন, বৃন্দাদিকেই আসতে বলেছেন, ফলে আমরা নিশ্চয়ই সেটা দেখবো, চেষ্টা করবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন বা চিঠি দেবেন? না, একেবারে না। ওনার দায়িত্ব এখন কথাবার্তার কোনো ব্যাপারই নয়। অ্যাজ এ ওমেন চিফ মিনিস্টার ওনার দায়িত্ব মেয়েদের সাথে কথা বলো, আমার সাথে বা আর কোনো সাথে কথা নয়। মেয়েদের যারা পীড়িত, ওদের সাথে কথা বলো। ও বলছে সবকিছু ঠিক আছে, ভালো আছে সন্দেশকালে। কখনো জিজ্ঞেস করেছো এই মহিলারা ভালো আছে কিনা? একটা জিনিস, যে এই মুহূর্তে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু মেন যার নাম অভিযুক্ত, যার নাম এই মুহূর্তে উঠে আসছে, শেখ শাহজাহান, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি ফেরার, এবং তার বাড়িতে ইডিও গেছিল। কি বলবেন? এইসব প্রোটেকশনে হচ্ছে। আপনি ভাবতে পারেন এত স্ট্রং গভর্নমেন্ট, এত মেজরিটি গভর্নমেন্ট সব কিছু সামলাচ্ছে, দিস ইজ অল পেট্রোনেজ। ওর সুরক্ষায় ও কোথাও লুকিয়ে আছে। আপনি কি বলছেন বিজেপিও এর মধ্যে ইনক্লুডেড? না, বিজেপি, আমি বলছি বিজেপি এই ঘটনাকে নিয়ে যা কমিউনাল রং দেওয়ার চেষ্টা করছে, এটা খুবই ভুল। আমি স্মৃতি ইরানির কথা শুনলাম, একটা ধর্মের নামে একটা অপরাধকে রং দেওয়ার চেষ্টা করছে, এটা খুবই ভুল। এটাই আরএসএস বিজেপি করে। সেক্সুয়াল হ্যারাসমেন্টের কোনো ব্যাপার না, কমিউনাল ব্যাপার। এটা খুব ভুল, এটা আমরা পছন্দ করি না, নিন্দা করি।